আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। একটি প্রশ্ন কয়েকজন ভাই জিজ্ঞাসা করছেন যে যদি কোনো গর্ভবতী মা মারা যায় গর্ভাবস্থায় আর সন্তান পেটে জীবিত থাকে, তাহলে সেই সন্তানকে কি বের করতে হবে না মায়ের পেটে তাকে রেখে দিতে হবে? এ প্রশ্নটির উত্তর আমাদের ওলামায়ে কেরাম এবং ইতিপূর্বের প্রাচীন ফুকাহায়ে কেরামও তারা আলোচনা করেছেন এবং বলেছেন। প্রথম কথা হলো যে সাধারণত মা মারা গেলে সন্তানও মারা যায়, কিন্তু এর বিপরীতও হতে পারে। অনেক সময় মা মারা গেছে কিন্তু সন্তান এখনো পেটে জীবিত আছে। এখন সেই মৃত মায়ের পেট কেটে সন্তানকে বের করতে হবে কিনা, ফুকাহায়ে কেরাম বলছেন যে যদি নিশ্চিত হওয়া যায় যে না সন্তান পেটে জীবিত আছে, তাহলে ইনশাআল্লাহ পেট থেকে সন্তানকে বের করা ভালো। আর কিছু ওলামা আবার বলছেন ওয়াজিব, জরুরি, কারণ জীবন রক্ষা করা জরুরি। এখন বের করতে হবে তো কিভাবে? কিছু ওলামা বলছেন যে স্বাভাবিক নিয়মে যেদিক দিয়ে বাচ্চা প্রসব হয় সেদিক দিয়ে যদি বের করার বুদ্ধি থাকে বা করা যেতে পারে, তাহলে সেই দিক থেকেই বের করার চেষ্টা করতে হবে। কিন্তু যদি সেই প্রসেস মৃত ব্যক্তির জন্য, মৃত মায়ের জন্য করা অসম্ভব হয়, যে মানে স্বাভাবিক রাস্তা থেকে বাচ্চাকে বের করা যাচ্ছে না বা হবে না, তাহলে তখন পেট কাটতে হবে বা যেটাকে বলা যেতে পারে যে অপারেশন করতে হবে। এই অপারেশনটা তখন করা জায়েজ হবে যখন অধিক অনুমান হবে যে বাচ্চা জীবিত আছে এবং অপারেশন করলে বাচ্চা জীবন থাকবে বা জীবিত বাচ্চা পাওয়া যাবে। আর যদি মৃত হয়ে যায় বা মৃতরই ধারণা বেশি হয়, তাহলে তখন আর পেট কাটা যাবে না। কিন্তু কিছু ওলামা বলছেন না, পেট কাটতে হবে না। তাদের উদ্দেশ্য কথার এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না কাসরা আযমিল মাইয়িত কাকাসরিহি হাইয়ান, কোন মৃত ব্যক্তির হাড় ভেঙে দেওয়া জীবিত মানুষের হাড় ভেঙে দেওয়ার মতো। মানে এই হাদিসের অর্থ হলো মৃত ব্যক্তিকেও কষ্ট দেওয়া যাবে না, তাই মৃত কিন্তু তার পেট কাটা যাবে না, শরীয়তের দৃষ্টিতে কষ্ট হবে। এ কারণে তারা বলছেন যে না, কাটতে হবে না। কিন্তু কয়েকজন মুহাক্কিক ফকিহ, তার মধ্যে ইবনে হাজম রয়েছেন, তিনি বলছেন যে যদি অধিক অনুমান হয় যে বাচ্চা জীবিত, তাহলে তার পেট কাটা জায়েজ হবে। একজন ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং তার মাযহাবের মধ্যেও বলা হয়েছে যে যদি কোনো বাচ্চা অর্ধেকটা বের হয়েছে আর মা মারা গেছে, তাহলে কি করতে হবে? তাহলে বাকি অর্ধেকটা বের করতে হবে, যেরকম পদ্ধতিতেই হোক না কেন। এজন্য পেট অপারেশন করে বের করাটা উত্তম হবে, কিছু ফকির কাছে জরুরি হবে। এটা এ কারণে যে একদিক হচ্ছে একজন মৃত ব্যক্তির সম্মান, মুসলিমা মায়ের সম্মান, অন্যদিকে একটি আত্মা, একটি জীবন আর একটি মানুষ। এই সময় মৃত ব্যক্তির যেটা সম্মান, সেই সম্মানে কিছুটা আঘাত হওয়া আর একজন ব্যক্তিকে তার জীবনে বাঁচিয়ে নেওয়া, এই দুটির মধ্যে জীবনে বাঁচিয়ে নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ কাজ। তাই মৃত্যু ব্যক্তির কিছুটা অসম্মান হলেও সেই ব্যক্তির মানে সেই শিশুর জীবন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। মোট কথা হলো যে যদি বিষয়টির সারাংশ দেখা যায়, তাহলে পেটে যদি বাচ্চা জীবিত থাকে এবং বের করলে তার জীবনের আশাই বেশি করা যায়, তাহলে সেই বাচ্চাকে বের করতে হবে এবং আবার পুনরায় যে প্রসেসে মায়ের পেট কেটে সেলাই করতে হয় সেভাবে ডাক্তারের মতে সেলাই করে দিবে। উল্লেখ্য, কিছু মানুষ আবার এরকমও মন্তব্য করেছে যে যদি পেটে মারাও যায়, তারপরও পেট কেটে সেই বাচ্চাকে বের করতে হবে, কারণ কিবলামুখী
পেটে থাকলে বাচ্চা কিবলামুখী থাকবে না, কিন্তু এই কথাটি সঠিক না। পেটে যদি বাচ্চা মারা যায় তাহলে মায়ের কিবলাটাই ওই সন্তানের কিবলা। উল্লেখ্য, আমরা জীবিতের কথা যখন বলছি মানে সেই বাচ্চা যেন দুনিয়াতে বের করলে দুনিয়াতে জীবন যাপন করার মতো বাচ্চা হয়, এরকম শিশু না হয় যাকে বের করলে পেট থেকে বের হওয়ার পরে তার মরণ হয়ে যাবে বা ম্যাচুরেট নাই। আশা করি বিষয়টি বুঝছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।